আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এদিকে পেঁয়াজ বেরেস্তা করছি। আজকে একটু আনকমন কিছু রান্না করব। তো এখানে গরু মাংস নিয়ে নিচ্ছি, প্রায় 1 কেজির উপরেই আছে। তো একটু বেশি করে নিচ্ছি কারণ আজকে একটু কালা ভুনা রান্না করব। তো এদিকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। মানে 5-6টা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কাঁচা পেঁয়াজ আছে, এর জন্য আর দিই নেই বাটা মশলার মধ্যে। তো ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, জিরা আছে তারপর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর পেঁয়াজ বেরেস্তা করছি ওই তেলটাও দিয়ে দিছি সাথে। তো আর একটু তেল দিয়ে দিব, তেলটা কম লাগে তো দেখা যায় এগুলো ভালো করে একটু মেখে নিব। তো একটু কালা ভুনার মশলাও দিব, যেহেতু আছে ঘরে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাও একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু মশলাটা বেশি দিতে হয় কালা ভুনায়, নয় ভালো লাগে না খেতে। তো একটু ম্যারিনেট করে হাতটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি দেই না। এই পানি দিয়ে রান্না করব কারণ এটা ভুনা যেহেতু, তো এটার মধ্যে পানি বেশি দেওয়া যায় না। তো অল্প পানিতেই রান্না করতে হয়। তো এটা অল্প আছে রান্না করে নিচ্ছি। আর এখানে আস্ত একটু গরম মশলাও দিয়ে দিছি, একটু নাড়া দিয়ে দিচ্ছি, পানি উঠে গেছে। তো এই পানিতে রান্না হয়ে যাবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে একটু পাতলা ডাল রান্না করলাম আম দিয়ে। তো এদিকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমি নিজেই বানাই ঘরোয়াভাবে। তো এদিকে একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কেটে দিলাম, পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে দিলাম, দেখতে সুন্দর দেখা যায়, আমার খেতে ভালো লাগে। তো এদিকে একটু সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিব। এটার বাগারটাই মেন, এটা সরিষার তেল দিয়ে বাগার দিলে এটার স্মেলটা আসে কালা ভুনের। তো মাংসটা খুব সুন্দর ছিল, আর বাবা নিয়ে আসছে বাজার থেকে, তেল চর্বি কম। তো এই কারণে ভাবছি যে একটু কালা ভুনা রান্না করি, তো ভালো লাগবে। তো বাবা খেতে চাইছে, তো হয়ে গেছে প্রায়। তো ঘরোয়াভাবে রান্না করছি, এর জন্য একটু তেল কমই দিলাম, এর জন্য একটু ঝোলটা কম হয়েছে, শুকনো শুকনোই হয়েছে। তো এদিকে তাহেরাকে খাওয়াতে বসে গেছি। তো আমার কাছে তো পার্সোনালি ভালোই লাগছে খেয়ে, আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক। তো কার কাছে কেমন লাগছে জানি না। তো তো তাহেরাকেও খাইয়ে দিব, আমার সাথে বসিয়ে নিছে। তো যেহেতু কালা ভুনা রান্না করছি, এটা সবসময় রান্না করি না, তো এটার সাথে অভ্যস্ত না, তো বলতেছে আমি খাবো না, তো একটু খাইয়ে দিছি। তো এটা দেখাচ্ছিলাম আপনাদের যে কতটা সফট হয়েছে। তো আলহামদুলিল্লাহ রান্না অনেক ভালো হয়েছে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে।